দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তাকে বেছে নিল বিজেপি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, আতিশির পর দিল্লিতে আবারও মহিলা মুখ্যমন্ত্রী। দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নামে শিলমোহর। শালিমার বাগ থেকে প্রথমবার বিধায়ক হয়েছেন রেখা গুপ্তা। আগামীকাল দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ। প্রবেশ বর্মা হচ্ছেন দিল্লির নয়া উপমুখ্যমন্ত্রী। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। রাজীব, আমরা দেখেছি যে মোদি শাহ জমানায় বরাবরই মুখ্যমন্ত্রী বাছার ক্ষেত্রে একটা চমক থাকে, এক্ষেত্রেও তেমনটাই হলো। বলে যাচ্ছিলাম যে চমক রয়েছে এবং বিজেপি তাদের এই গোপনীয়তা তারা অবলম্বন করেছেন। তারা কোনোভাবেই চাননি যে তাদের এই মুখ্যমন্ত্রী কাকে করা হবে সেই নামটি অনেক আগেই সামনে আসুক। তবে প্রবেশ বর্মার নাম এসেছিল এবং প্রবেশ বর্মাকে ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে, কিন্তু রেখা গুপ্তা যিনি প্রথমবারের বিধায়ক, 50 বছর বয়সী একজন মহিলা, তাকে মুখ্যমন্ত্রী করছে বিজেপি। এবং তোমাকে জানিয়ে রাখি, তিনি আরএসএস এর সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ছাত্র সংগঠন অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যে বিদ্যার্থী পরিষদ দিয়েই তার রাজনীতিতে হাতে খড়ি। এবং তিনি তার কলেজ এবং পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি এবিভিপির নেত্রী ছিলেন। তোমাকে জানিয়ে রাখি, তিনি হরিয়ানায় তার জন্ম হলেও দিল্লিতেই লেখাপড়া, দিল্লিতেই তার বেড়ে ওঠা, দিল্লিতেই পড়াশোনা করে রাজনীতিতে যোগদান। প্রথমবারের বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হচ্ছে মহিলা মুখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত, তার কারণ সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু দেখা গিয়েছে অতিশী মারলেনাথ তাকে মুখ্যমন্ত্রী করেছিল আম আদমি পার্টি, কিন্তু সেই ধারা বজায় রাখলো বিজেপি এবং মহিলা মুখ্যমন্ত্রী তারা বেছে নিলেন। তাদের লক্ষ্য দিল্লির উন্নয়নকে যেমন এগিয়ে নিয়ে যাওয়া, তেমনি কিন্তু যে দিল্লিতে মহিলা ভোটার তাদের উদ্বুদ্ধ করা, তাদের বিশ্বাস অর্জন করাও কিন্তু বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় দেখা গেল যে কিন্তু রেখা গুপ্তা তাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে তোমাকে বলে রাখি যে 15 বছর 25 দিন মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। সুষমা স্বরাজ তিনি প্রায় 52 দিন মুখ্যমন্ত্রী ছিলেন এবং আতিশী ছিলেন 4 মাস 18 দিন। আর আজকে 20 ফেব্রুয়ারি আগামীকাল থেকে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হবেন রেখা গুপ্তা দিল্লির। এবং আজকে পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নাম চূড়ান্ত হয়। এবং সঙ্গে থাকো রাজীব। में आ जाएगा। मैं उम्मीद करती हूं कि एक महिला होने के नाते इस वादे को सबसे पहली प्राथमिकता के साथ रेखा गुप्ता जी पूरा करेंगे। कई नाम चलाए थे कि बीजेपी का सीएम ऐसे होगा, ये होगा, लेकिन जो अब नाम सामने आया, आप संतुष्ट हैं कि दिल्ली को जो मुख्यमंत्री मिल रहे हैं? मैं तो देखिए, हम तो यही चाहते हैं कि जो वादे दिल्ली वालों को किए गए हैं वो वादे पूरे होने चाहिए। और मैं उम्मीद करती हूं कि रेखा गुप्ता जी वादों को जरूर पूरा करेंगी। और रेखा गुप्ता जी को मेरी तरफ से और आम आदमी पार्टी की तरफ से बहुत बहुत बधाई। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।